এবার আর একটা জম্পেস ট্যুর হলো। যতটা ভেবেছিলাম তার থেকে খানিকটা বেশিই হলো বলতে পারি। কলকাতা থেকে জীবনে প্রথম শ্যামলী পরিবহনের বাসে শোয়া সিটে শিলিগুড়ি। শ্যামলী পরিবহনে ওখান থেকে বাসে 145 কিলোমিটার দূরে জলগাঁও গিয়ে শীতলবাড়ি রেসিডেন্সি হোটেলে এক দারুণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে রাত কাটানো। যদিও এটা ঠিক, নন এসি ঘরে নিলেও কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না, কারণ শিলিগুড়ি থেকে জয়গাঁও অবধি গোটা রাস্তাটাই ফুরফুরে ঠান্ডা হয় ভরপুর ছিল। আর রাস্তাটার বর্ণনা একটু না করলেই নয়। জলপাইগুড়ি আর ময়নাগুড়ি পার হয়েই মাঝে মাঝেই পড়ছিল দুদিকে মনোমুগ্ধকর বিস্তীর্ণ চা বাগান। শহরতলির এক ভিন্ন রকম ছায়াছবি চোখের সামনে দিয়ে একে একে সরে যাচ্ছিল। পথেই জলদাপাড়া অভয়ারণ্য। কলকাতায় এক দুর্বিষহ গরমকে ছেড়ে এসেছি, সেখানে তো এই রকম আবহাওয়া স্বর্গসুখ মনে হচ্ছিল। একে একে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, বীরপাড়া, হাসিমারা পার হয়ে পৌঁছে গেলাম জয়গাঁও পৌঁছেই আমার প্রথম কাজ হলো একটা ভালো হোটেল খুঁজে বার করা। 2000 টাকার বিনিময়ে জুটেও গেল একটা দারুণ ঘর। লাগেজ রেখেই বিনা পয়সায় ভুটানের ইমিগ্রেশন পার করে ফুড সিলিংয়ে প্রবেশ। ওদেশে প্রবেশ করার জন্য আমাদের ভোটার কার্ড বা আধার কার্ডের প্রয়োজন। ওপারে গিয়ে দরাদরি করে 1000 টাকার বিনিময়ে একটা গাড়ি বুকিং করে 4টে বিশেষ জায়গার দর্শন। ওপারে গিয়ে দারুণ একটা ফিলিং, বিদেশ। কারণ ওই গেটের বাইরে এত ছিমছাম সুন্দর সাজানো গোছানো সব কিছু, আর এপারে এত ধুলোবালি নোংরা। ঝুলানো পুল, ছোট গুম্ফা, বড় গুম্ফা, আরও কয়েক জায়গায় ঘুরে স্বদেশে প্রত্যাবর্তন। সন্ধ্যায় একটু বাজারে ঘোরা, সামান্য কিছু কেনাকাটি। হোটেলে অর্ডার দিয়ে রাতে আলু পরোটা সঙ্গে টক দই ও আচার। পরের দিন সকাল বাস ধরে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা, যেখানে মেয়ে 1 সপ্তাহ আগেই পৌঁছে গেছে ওর বন্ধুর বাড়ি। ফেরার পথে সেই হাসিমারা, বীরপাড়া, ধূপগুড়ি ও ময়নাগুড়ি হয়ে আমাদের গন্তব্যস্থল জলপাইগুড়ির পাহাড়পুর। আবার দাঁড়িয়ে পাহাড়ের রেঞ্জটা জানি না দেখা যাচ্ছে কি না। দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, খালি চোখে দেখতে পাচ্ছি। খালি চোখে আমি পাহাড়ের রেঞ্জটা দেখতে পাচ্ছি, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না। ওই সামনেই ভুটানের পাহাড় দেখা যাচ্ছে। এই হচ্ছে জয়গাঁও। এখান দিয়ে এন্ট্রি নিতে হবে, আমরা এক্ষুনি যাব ওপারে। এই পাহাড় দেখা যাচ্ছে সুন্দর, এই রাস্তাঘাট। এখানে প্রচুর বাজার বসে গেছে, অনেক দূর পর্যন্ত বাজার বসে গেছে। আমরা এই হোটেলটায় উঠেছি, এই আমাদের রুম। এই রুম আমাদের। এই রুম, এই হচ্ছে বাথরুমটা। এই বাথরুমটা না, চলো বেরিয়ে পড়ি। এই বাথরুমটা
ট্র্যাডিশনাল ড্রেস Yes, sir. ভুটান। কোথায় দিয়ে যাই না, এখানে না ওইখানে আগে। বিভিন্ন ফটোগুলো টাঙানো আছে এখানে, বসে আছে। এখানে আমরা আস্তে আস্তে এবার ভুটানের দিকে পা বাড়াচ্ছি, ভুটানের পথে। একই রকম বাড়ি করেছে এটা। इमिग्रेशन ऑफिस ও हाँ जी जी। जब लेबर लोग वो काम करने के लिए जाते हैं ना भूटान में, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, वो बिल्डिंग बनाने के लिए, तो वो लोग का वर्क परमिट 6 महीने के लिए इधर से बनाना पड़ेगा। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ঝুলন্ত সেতু ভুটানের পুরসেরিংয়ে। এই পাশে এই ব্রিজটা, ও পাশে পাহাড় দেখা যাচ্ছে চারিদিকে, চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে। এইদিকে তোরসা নদী, এপাশে তোরসা নদী, আর এইটা হচ্ছে ঝুলন্ত ব্রিজটা। নেপালে অনেকগুলো ঝুলন্ত ব্রিজে আমরা উঠেছিলাম। এখানে এটা দেখা যাচ্ছে তোরসা নদী খুব জোরে বয়ে চলেছে, এখানে হাওয়া দিচ্ছে, আর সবাই বিভিন্ন রকম অনেক কিছু মানত টানত করেছে, সেগুলো বেঁধেছে এখানে পরপর পরপর। বেশ ভালো কাঁপছে ব্রিজটা। মিডিয়ে দেখা যাচ্ছে আসছে। বেরিয়ে পড়লাম এখান থেকে কার নিয়ে পুরসেলিং ঘোরার জন্য। আলোটা কমে যায় বাড়িতে দিয়ে। 아따 아따 아 충분히 저 너무 지나당할라다. 충분히 খুব পান খায় এরা। 따면 지겠냐? इसमें लोग पानी पीने से पानी तो है।
হ্যাঁ রাখো, ঠান্ডা পিলো না, গরম হবে না। প্রচণ্ড রাস্তা আপ ডাউন। ये जगह नाम है तुरसा। তোরসা, हाँ जी। তিস্তা, তোরসা, তোরসা, हाँ, जहाँ तुरसा नदी उधर साइड में है। তোরসা নদী, হ্যাঁ। ঠিক করে কিছুক্ষণ পরে পরে বন্ধ করে দেবে, আবার চালাবে। এভাবে বন্ধ করে আবার চালাবে। ইয়েটাকে বড় দেয় এইখানটা তো। দিকে এগিয়ে তুষ, এদিকটা দাও। এবার তুষ। प्लानिंग है, सिटी प्लानिंग। ও, সিটি তৈরি হচ্ছে এখানে, নতুন সিটি তৈরি হচ্ছে তোরসা নদীর ধারে। তিস্তা তোরসা, সেই তোরসা নদী এখানে। ভুটানে পুরসেলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। দেখো ভুটানের ট্র্যাডিশনাল বাড়িগুলোই দেখো, এই যে इधर। हाँ, इधर से हुआ है। পারলেন তাসি, পারলেন তাসি দেখছি। এই বাবা, খেয়াল করিনি ওটা। এই হচ্ছে মন্দির সামনে। এই মন্দিরের মধ্যে বলেছে ছবি তোলা যাবে না, বাইরে ছবি তোলা অ্যালাউ, বাইরে। ওরা ছবি তুলছে, আমি দূর থেকে ছবি তুলে নিচ্ছি, একটু বড় করে দিয়ে এটাকে। পেছনে পাহাড় দেখা যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ। খুব সুন্দর সাজানো গোছানো মন্দির, এপাশে থাকার জায়গা। খুব সুন্দর কাজ মন্দিরটার। তুমি আসো উপরে এসে দাঁড়াও, আমি আসছি। ওইদিকে পরপর পাহাড়ের শ্রেণী, আর এইদিকে মন্দির, ও পাশে আর একটা মন্দির দেখা যাচ্ছে। মাঠটা দেখা যাচ্ছে। আমাদের ড্রাইভার সাহেব নাম হচ্ছে জাম ইয়াং, কিছু বলুন আমাদের। আরে কিছু বলবো না আমি, কি বলবো। বলুন আপনার, বলুন যে এখানে এলে, ঘুরতে এলে আপনার গাড়ি যেন ব্যবহার করে লোকে, সেটা বলুন। हाँ आप लोग जब इधर घूमने के लिए आएगा तब बोलो, हम लोग का हाँ। लेके जाएंगे घूमने के लिए लोकल और साइट। ये है इसका गाड़ी का नंबर है, आपका मोबाइल नंबर बोल दीजिए। हमारा मोबाइल नंबर है ओ 17339855। वाह, फर्स्ट क्लास। अब टेम्पो पार हो जाएगा तो ये रास्ता जाने पड़ेगा सर। अच्छा अच्छा। এই দেখো এখান দিয়ে পুরো দেখা যাবে এই জয়গাঁও, সব কলাটা দেখা যাবে। যেখানে নিয়ে যাবে সেখান দিয়ে পুরো শহরটা এখান দিয়ে দেখা যায়, ফুটসিলিং শহরটা। গোটা ফুটসিলিং জয়গাঁও শহরটাকে দেখা যাচ্ছে। এই জয়গাঁও শহরটাকে এখান দিয়ে দেখা যাচ্ছে মূলত জয়গাঁও শহরটাকে মূলত এখান দিয়ে দেখা যাচ্ছে পুরো। এই উপর থেকেও দেখা যাচ্ছে পুরো, দেখা যাচ্ছে জয়গাঁও শহর, ওইদিকে পাহাড়, আর এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির।
এদিকে দেখা যাচ্ছে যে আর এটা মন্দির দিয়ে হাঁটছে জয়রাম। এগুলো সব এই দিকে ঘোরাতে হয়, একদিকে ঘোরাতে হয়। এইটা ঘুরছিল, আমি অন্তত একটাকে ঘুরিয়ে দিই, একটাকে ঘুরিয়ে দিলাম। খুবই সুন্দর সিনিক বিউটি। ওই সকালবেলা এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, এই পশ্চিমবঙ্গের পাহাড় দেখা যাচ্ছে এবং গায়ের শেষে জয়গায়তে রয়েছি। শীতলা রেসিডেন্সি বলে এই হোটেলে উঠেছি। আর একটা ছোট্ট ডগি দেখা যাচ্ছে। ডগিটা দেখা যাচ্ছে। এই ঘরে আছি। ঘরে একটু আগোছালো হয়ে রয়েছে, ব্যাগটা গোছানো হচ্ছে। এই হচ্ছে, ও এটা তো ইয়ে হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ঘর, দুটো খাট ছিল, একটা খাটই আমাদের দুজনের হয়ে গেছে। আর এই হচ্ছে এই বাথরুমটা, সমস্ত ব্যবস্থা আছে। এখানে চা ঠা দিয়েছিল, চা কফি পর্যাপ্ত দিয়েছিল, কালকে খাওয়া হয়েছে, আজকে আবার এখন তৈরি হবে। আর এখানে একটা কভার দিয়েছে, খুব বড় কভার দিয়েছে। এগুলো যদিও আমাদের ইউজই হয়নি, এগুলো এক রাত্রের জন্য এসেছিলাম। এসি আছে ঘরে, পাখাও আছে। উপরে ট্র্যাডিশনাল এই যে ওদের এই যে কালকে গেছিলাম ঝুলন্ত ব্রিজ, তার ছবিটা এখানে দেওয়া আছে। টিভিও আছে আবার দেখছি। এই লবি দিয়ে গিয়ে নিচে আমায় যেতে হবে। লিফটে উঠে নিচের দিকে যাব। এইখান থেকে নেমে সোজা এখানে একটা স্টোর আছে, আর এখানে রেস্টুরেন্টটা, সোজা বাইরে থেকে চলে আসবো। স্টোরটা এখন বন্ধ আছে। হোটেলের নামটা দেখিয়ে দিই, হোটেল শীতল রেসিডেন্সি। হোটেল হচ্ছে শীতল রেসিডেন্সি। এই হচ্ছে হোটেলটা, এই হচ্ছে ব্যালকনিটা, আমাদের ঘর। আর
হচ্ছে ব্যালকনি। এই ফুট সিলিং এর পাহাড় দেখা যাচ্ছে। এই 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 সামনের গেটটা পেরোলেই ওপারেই হচ্ছে ভুটান। আমরা জয়গাঁয়ে রয়েছি, জয়গাঁও শীতলা রেসিডেন্সিতে আছি জয়গাঁয়ে। এই যে ব্যালকনিটা, এই রাস্তা দেখা যাচ্ছে। আমরা এবারে এখন ওই দিকে যাব, জলপাইগুড়ির দিকে। আর এই দিকেই হচ্ছে দেখা যাচ্ছে ফুট সিলিং। জমজমাট রাস্তা, একটু পরেই পুরো দোকানপাট আরও বসে যাবে। এখন বাজে হচ্ছে 8টার মতন বাজে, আমরা বেরিয়ে যাবো এখন থেকে। এই আমাদের ঘর, এই হচ্ছে ঘর। ঘরে দুটো খাট রয়েছে, যদিও এই খাটটা কালকে ইউজ করিনি আমরা, এটাতেই দুজন শুয়েছি। যথেষ্ট বড় খাট। এখানে কাপবোর্ড বড়, 4 দরজার কাপবোর্ড। ব্যাগ ঠ্যাগ গোছানো হয়ে গেছে আমাদের, এবার বেরিয়ে যাবো একটু পরে। এই হচ্ছে বাথরুমটা, বাথরুমটা গিজার ছিল। এই অন্ধকার কোথায়, লাইট জ্বলছিল তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ডিআইটি জলপাইগুড়ি, অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এখানে হচ্ছে জেলা শাসক কার্যালয়। জাজ না, এটা জাজের জাজ, ও জাজের বাংলো, হাইকোর্টের হাইকোর্টের জাজের বাংলো।
এখানে নদী চাষ হয় দেখে কেউ বুঝবে না। তিস্তা নদী পুরো বর্ষাকালে বোধ হয় এটা পুরো ইয়ে হয়ে যায়। বর্ষাকালে পুরো ভরে থাকে এইখানে। সামনের যে নদী পুরো বর্ষাকালে ভরে থাকে, এখন জল নেই। এইখানে পুরো জল থাকে। পেট্রোলও আছে। এটা পুরো পুরো জল থাকে। এই অবধি ইয়ে করা যায় আসলে। হ্যাঁ হ্যাঁ, না ওই দিক দিয়ে যাওয়া যায়, যাবো। এই দিক দিয়ে পুরো জল। তো ওই যে নদী এতটা পর্যন্ত চলে আসে? হ্যাঁ, অনেক দূরে আগে দেখা তো যাচ্ছে। এইখানে এই অবধি জল সবসময় ও। পুরো নদী ভরে গেছে। ওই যে বীজ দিয়ে এলেন, হ্যাঁ, হ্যাঁ, ওই দিকটা দেখা যাবে। হ্যাঁ। এরকম করছি। দেখি এক মিনিট একটা ফোন এসছে। এটা অনেকটা দূর যেতে হবে, হ্যাঁ, নাহলে এইদিকে একটা নদী, ওই দেখেন ওই নদীটা করলা। হ্যাঁ, করলা নদী। আর এটা তিস্তা। হ্যাঁ, তিস্তা এই এই পাশে। এই দুটা নদী একসাথে মিলেছে, এই যাওয়ার জায়গাটা দেখা যায়, কিন্তু এটা অনেকটা দূর সৌন্দর্য। এক জায়গায় গিয়ে মিশেছে। হ্যাঁ, এই তিস্তার করলা এক জায়গায় গিয়ে মিশেছে। এটা এখন তো জলই দেখতে পাবে না। আপনাকে যে রাস্তাটা বলছিলাম ওই রাস্তাটায় নদীতে শুকিয়ে গেছে, নদী আর শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। এখন তো জল নেই, দেখে ভালো লাগে। এইদিকে দূরে দেখা যাচ্ছে পুরো তিস্তা নদী এগুলো, কিন্তু জল এখন শুকিয়ে রয়েছে। বর্ষাকালে আবার জল দেখা যায় এইসব জায়গায়। আর এই পাশে আর একটা নদী, এটা হচ্ছে করলা নদী। দুটো জল আবার এক জায়গায় এসে মেশে। এখানে এখানে কি কিছু একটা হচ্ছে না? কিছু একটা হচ্ছে। এখানে মেলা টেলা হচ্ছে নাকি? এরা তো নেই। আমি না এটা বাইকটা একটু দেখে হ্যাঁ, ওই রাস্তাটা যেটা বলেছিলাম আপনাকে, হ্যাঁ। একটু হেঁটে একটা কি জানি হচ্ছে। এই করলা নদীর পাড়ে দেখা যাচ্ছে ছট পুজো হচ্ছে। ছট পুজো এখন বললো? এখন কি জানি, জানি না। বলছে ছট পুজো, তার মানে ছট পুজোই হবে। আর এইটা কি, এইটাই ডিএম বাংলো? হ্যাঁ, ডিএম না, এটা হচ্ছে জাজ, ও, হাইকোর্টের জাজ। হাইকোর্টের জাজের বাংলো এটা। আর এইখানে চলছে এদিকে আসেন, এদিকে আসেন। ও বাবা, প্রচুর ভিড় ছট পুজোর। প্রচুর লোক জড়ো হয়েছে করলা নদীর পাড়ে ছট পুজোর পুজো করতে এসছে সবাই।
এখন রয়েছে হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কওলো নদীর ধারে সব ছট পুজো করতে এসেছে। প্রচুর ভিড়। হ্যাঁ, এই রাস্তাটা নদীর কাছ দিয়ে পুরোটাই গেছে, এত সুন্দর, ভালো লাগে। কিন্তু এখান দিয়ে আমাদের তো যাওয়ার এখন উপায় নেই। হেঁটে হেঁটে বাইক এখন বন্ধ। বাইকটা বন্ধ করে দিয়েছে। এই লাইটগুলো জ্বলে তো নাকি? হ্যাঁ, চলো। ওই দেখা যাচ্ছে ছট পুজো। চলুন ব্যাক করি। রাজবাড়িটা রাজবাড়ির ওই পুকুরটা খুব ভালো লাগে। চলুন। এই লাইট। চলুন, এই রাস্তাটা দেখা গেল তো। এই রাস্তাটাই আপনাদের বাড়ির দিকে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই রাস্তাটা সোজা বেরিয়ে গেছে। ঠিক আছে, চলুন। জয়গাঁও থেকেই বারবার যোগাযোগ হচ্ছিল অরিন্দমের সঙ্গে। জলপাইগুড়ি যাওয়ার জন্য 3টে বাস স্টপ আছে, তার মধ্যে ময়নাগুড়ি তিস্তা ব্রিজ পেরিয়েই পাহাড়পুরে আমাদের নামতে হবে। বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল অরিন্দম। পাহাড়পুরে নেমেই দেখি অরিন্দম দাঁড়িয়ে। আমরা একটা অটো ধরলাম, ও বাইক চালিয়ে অটোর পেছন পেছন চলতে লাগলো। ওখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে পুলিশ ফাঁড়ির পাশেই ওর ফ্ল্যাট। বেশ ছিমছাম, সাজানো গোছানো। দেখে মনটা একটু খারাপ হয়ে গেল। হাজার চেষ্টা করেও আমাদের ফ্ল্যাটটা কোনো দিন সাজিয়ে তুলতে পারিনি। জিনিসের অভাব নেই, কিন্তু সব অগুছালো। 11টায় পৌঁছেই টিফিন করে একটু বিশ্রাম নিয়ে 2টোয় সকালের লাঞ্চ খেয়ে খানিকটা আবার বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়লাম জলপাইগুড়ি টাউন ভিজিট করতে। স্কুল, কলেজ, আদালত, হাসপাতাল, সরকারি অফিস, সংশোধনাগার, আর দেখলাম জলপাইগুড়িতে রাজার বাড়ি, যে বাড়ির কন্যাকে বিবাহ করেছিলেন জ্যোতি বসু। সামনেই বিশাল পুকুর। পুরোটা হেঁটে ঘুরতে 1 ঘন্টারও বেশি সময় লাগবে। জলপাইগুড়ি শহরের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলে গেছে এক নদী, নাম তার করলা। এই নদীর পাড়েই বিশাল জলপাইগুড়ি ছট পুজো উপলক্ষে সব কিছু মোবাইলে বন্দি করেছি ব্লগের উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা। সন্ধ্যা 7টার মধ্যে ফিরে এলাম বাসায়, কারণ কাল আছে আমার জীবনের এক অবিস্মরণীয় যাত্রা। বারবার মনে প্রশ্ন জাগছে, এই বয়সে ইয়লবং হিমালয়ান ক্যানিয়ন আমার পক্ষে করা সম্ভব হবে কি না। কদিন আগেই ডান পায়ের বুড়ো আঙুলের পাশের আঙুলটা ভেঙে গেছে। এই রাস্তা দিয়ে ফিরবো। হ্যাঁ, সূর্য এখন অস্ত যাচ্ছে দেখা যাচ্ছে। পুরো সূর্য অস্ত যাচ্ছে দেখা যাচ্ছে। এটা একটা স্টেডিয়াম। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। যেমন একটা পার্ক নাকি এটা? রাজবাড়ি, এই যে রাজবাড়ির পুকুর এটা। হ্যাঁ, এই পুকুর কোনো সময় শুকোয় না। ও পুকুরটা। আচ্ছা, রাজবাড়ির পুরোটা রাউন্ড, এই যে গোটাটাই ঘুরে আসে। সুন্দর। এটা রাজবাড়ির পুকুর। এটা একটা নার্সিং হোম। হ্যাঁ, এটা একটা নার্সিং হোম। টাচ, নাম হচ্ছে টাচ। এটা রাজবাড়ির গেট। হ্যাঁ, ওই সিংহদুয়ার। রাজবাড়ির গেট সিংহদুয়ার। এখান দিয়ে গেট বন্ধ করে
এটা রাজবাড়ি, কিন্তু এর এখন মধ্যে এর মধ্যে হ্যাঁ এর মধ্যে রাজবাড়ি। কিন্তু আগেকার পুরোনো রাজার আমলে এটা পুরোনো। রাজবাড়ি। ওটা এইটুক সংস্কার হয়েছে, ওইটুক তো সেই পুরোনো। মানে ওইদিকে তো রাজবাড়ি ভেঙে পড়েছে। হ্যাঁ, আর এটা কি কালী ঠাকুর এখানে পুজো হয়। হ্যাঁ, সামনে দেখা যাচ্ছে ও সামনের দিকে গোপালের মূর্তি খুব সম্ভবত, ওদিক দিয়ে হচ্ছে প্রধান দ্বার। ভবানী পাঠক। ভবানী পাঠক। আর ওইদিকে জল্পেশ মন্দির আছে, সব দেবীচন্দ্রের মন্দির ছিল ওখানে। ভবানী পাঠক জল্পেশ মন্দির নাম করা আছে, আচ্ছা। ওইটা অন্যদিকে। রাজবাড়িতে কেউ এখন আর থাকে না নাকি? না এই পাশটা থাকে, বংশধর আছে। কিন্তু এই পাশটা পুরো ভেঙে গেছে আগেকার। জ্যোতি বসু তো এই রাজবাড়ির জামাই কিন্তু। সিংহদুয়ার। এটা কালী মন্দির, ওটা শিব মন্দির। কালী মন্দির। এটা হচ্ছে রাজবাড়ির পুকুর নাকি? হ্যাঁ, বিশাল পুকুর। এই জল কোনো সময় শুকোয় না। এই রাস্তাটা কিন্তু চারিদিক দিয়ে আছে। হ্যাঁ ওই লাইট জ্বলছে দেখছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত বড় আপনি শুনছেন, কতক্ষণ লাগে। বিশাল, ওই বিশাল বড় পুকুর। বিশাল। মানে এখানে ঘুরতে এলে জলপাইগুড়িতে এটাও একটা দেখার জিনিস, রাজবাড়ি। এই কি মন্দির? শিবের? নাকি? এই শিব মন্দির সামনে। এখানে অনেকে সাঁতার কাটে। কিন্তু এপার ওপার হওয়া মুশকিল, অনেকটা বড়। হ্যাঁ অনেকটা বড়, ডিপ আছে, ওটা বড়। প্রচুর ডিপ। পাওয়া যাবে এই চিৎ সাঁতার কেটে 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 আস্তে আস্তে কলে যাওয়া যাবে। দেখ না দেখ না তুললেই না অনেকে এসে সবাই জড়ো হয়েছে। এই হচ্ছে মন্দির। রোটাবার না না ওই যে বড়ি পারক মে